কিন্তু পরবর্তীতে বিপদ শুরু। যখনই রাসূল চলে গেলেন, এবার সাহাবাদের যুগ আসলো। সাহাবারা বেঁচে আছেন, তখন তাদের জীবদ্দশায় রাসূলের পরে যারা জন্ম নিল তাদের নাম হলো তাবী। এবার বলুন তো, তাবীদের মাঝে জাহান্নামী আছে না নাই? যেমন ইয়াজিদ, সেও একজন তাবী। সাহাবাকে যে দেখেছে তাকে তাবী বলে। সব তাবীর ব্যাপারে জান্নাতের গ্যারান্টি নাই। হাজ্জাজ ইবনে ইউসুফের নাম শুনেছেন কিনা? যারা শুনছেন তারা একটু বলেন, হাজ্জাজের নাম শুনছেন? এ কোরআনে সে হরকত দিছে। এই যে আজকে আমরা আলিফ বা তা সার উপরে জের জবর পেশ পড়ি, এগুলো কিন্তু নবীজির জামানায় ছিল না। হাজ্জাজ ইবনে ইউসুফ যখন প্রেসিডেন্ট ছিল তখন সে জের জবরের সিস্টেম চালু করে। কিন্তু হাজ্জাজ, ইয়াজিদের নাম সবাই শুনেছেন, কারণ ইয়াজিদ ইমাম হুসাইনকে মারছে, তো এজন্য সে বিখ্যাত হয়ে গেছে। বিখ্যাত না বলে কুখ্যাত বললে ভালো হয়। কিন্তু হাজ্জাজের নাম সবাই শোনেন নাই। এই হাজ্জাজ ইবনে ইউসুফ শত শত সাহাবীকে জবে করছে। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকরের মেয়ে হযরত আসমার ছেলে। জুবাইর ইবনে আওয়াম 10 জন জান্নাতীর একজন। উনার ছেলে আব্দুল্লাহ ইবনে জুবাইর, আসমার ছেলে, আব্দুল্লাহর ছেলে, জুবাইরের ছেলে। ওই আব্দুল্লাহ ইবনে জুবাইর মদিনায় হিজরতের পরে সাহাবীদের মাঝে জন্ম নেওয়া প্রথম মুহাজির সন্তান। হযরত আসমা উনাকে পেটে নিয়ে হিজরত করেছিলেন। এই হাজ্জাজ ইবনে ইউসুফ আব্দুল্লাহ ইবনে জুবাইরকে হত্যা করে উনার লাশ গলায় রশি লাগাইয়া ঝুলাইয়া রাখছিল গাছের সাথে। এই হাজ্জাজ ইবনে ইউসুফ মক্কা আক্রমণ করেছিল একবার। সাহাবীদের দ্বন্দ্ব লাগছিল, তাবী সাহাবারা। ওই দ্বন্দ্বে হাজ্জাজ ইবনে ইউসুফ সাহাবারা আল্লাহর ঘরে গিয়ে আশ্রয় নিয়েছিল। তারা জানতো মান দাখালাহু কানা আমিনা, যারা হারামে প্রবেশ করে তারা নিরাপদ। এই জন্য আল্লাহর ঘরে গিয়ে আশ্রয় নিয়েছিল। সে মেনজানিক ব্যবহার করেছে, ক্ষেপণাস্ত্র, পাথর ভরে ক্ষেপণাস্ত্রের ভিতরে মেরেছে আল্লাহর কাবার দিকে। তখন সেখানে কাবা ঘর পর্যন্ত বিধ্বস্ত হয়েছে, তার অনেকগুলো কোণা ভেঙে ফেলেছে। হাজ্জাজ ইবনে ইউসুফ সেও ছিল তাবী। যারা সাহাবী দেখেছে তাদেরকে কি বলে? তাবী। এই তাবীদের মাঝে সবাই জান্নাতি নয়। শুরু হয়ে গেল ঝামেলা। তারপরে তাবী, তারপরে পরবর্তী যুগ আসতে 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 এখন আমাদের দিকে তাকালে জান্নাতি কয়জন খুঁজে পাওয়া যাবে? মুসলমান তো অভাব নাই, কিন্তু ইমানদার প্রকৃত অর্থে সমাজে আছে কয়জন? অসংখ্য ইমানের দাবিদার নামাজি, যারা নামাজ পড়ছে 5 ওয়াক্ত, অথচ ইমানটাই নাই, তারা বেঈমান। এখন জাহান্নামীর সংখ্যা এত বেশি, রাসূলুল্লাহ এই কথাটাই 1450 বছর আগে বলেছেন। আমার উম্মতগুলো ধীরে ধীরে 73 দলে বিভক্ত হবে। তাদের মাঝে 72 দল জাহান্নামে যাবে, জান্নাতি হবে মাত্র 1 দল। 72 দল হবে জাহান্নামী, জান্নাতি হবে মাত্র 1 দল। জান্নাতি মানুষের সংখ্যা এত কমবে, এমনও মসজিদ বের হবে যে মসজিদে নামাজি 100 জন, ইমাম মুয়াজ্জিন সহ 100 জনই হবে কাফের। অথচ 100 জন 5 ওয়াক্ত নামাজি। সবগুলো জাহান্নামী। ইয়াতি আলান নাসি জামানুন ইয়াজতামিউনা ফিল মাসাজিদ লাইসা ফীহিম মুমিন। রাসূলের ভবিষ্যৎবাণী, এমন জামানা আসবে মানুষ জামাতের সাথে নামাজ পড়বে, একজনও মোমেন থাকবে না, সব হবে কাফের। মানুষ যখন ঈমান হারাতে থাকবে, কাফের হতে থাকবে, অবস্থা এত খারাপ হয়ে যাবে যে নামাজীদের মাঝে ঈমান নেই, আর বেনামাজির খবর কি? কালামিয়া যদি কি কয়, সুন্দর আলী যদি এত কালা হয় তাহলে কালামিয়ার খবর কি? নামাজীদের মাঝে বেঈমান থাকবে অসংখ্য লোক, মুশরিক থাকবে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, অথচ দরবারে গিয়ে পীরের পায়ে সেজদা মারে, এমন নামাজি নাই।
যে পীরের পায়ে সেজদা দেয় তার ইমান আছে না গেছে? সে মোমেন না মুশরিক? যে পীরের কাছে চায় মোমেন না মুশরিক? যেই লোকটা গণকের কাছে ঠাকুরের কাছে গিয়ে হাত দেখা, পত্রিকার ফেস দেখে তারপরে আপ্লুত হয়, খুশি হয় যে আমার তো কন্যা রাশি, দেখি রাশি ফলে কি আছে। রাশি ফল লেখা দেখে মুস্কি মুস্কি হাসে আর কয় মাশাআল্লাহ আগামী সপ্তাহ ভালো যাবে। আল্লাহর কসম মুশরিক। কারণ সে গায়েবে হাত দিচ্ছে, গায়েবের মালিক আল্লাহ। সে পত্রিকাওয়ালারা গায়েবের মালিক। মজিদ اللهم بارك على محمد وعلى آل محمد। প্রজাপতি ডিএল উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে আয়োজিত আজকের এই চমৎকার তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, বিশিষ্ট আলেমে দ্বীন, শীতলাই দারুল ইসলাম ফাজিল মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল মোহতারাম মৌলানা মুফতি নজরুল ইসলাম সাহেব, আজকের মাহফিলের সম্মানিত আলোচক মোহতারাম মৌলানা শাইখুল ইসলাম শাইখ সাহেব, মৌলানা মিজানুর রহমান আতিকি সাহেব সহ অন্যান্য সম্মানিত আলোচকবৃন্দ, উপস্থিত মোহতারাম উলামায়ে কেরাম, ইসলাম প্রিয় তৌহিদি জনতা, পর্দার অন্তরালের সতী সাধবী সম্মানিত মা ও বোনেরা, প্রিয় দিনী ভাইয়েরা, আপনারা কেমন আছেন? মাশাআল্লাহ। ওয়াজ তো মাগরিবের পর থেকেই খুব ভালোভাবে শুনছেন। আজকে তো মাগরিবের পর থেকেই বড় বড় দুইজন বক্তা আলোচনা করছে, একজন মাগরিবের পরে, একজন এশার পরে। তো আর শুনতে শুনতে মোটামুটি ফ্যাট বসছে তো মনে হয়, ঠিক না? এখন কি আরো কি লাগবে করা, নাকি আপাতত শেষ করলে হয়? কি মনে হয় আপনাদের কাছে? জুতা টুতা কাছে নিয়ে বসেন না? আমি শুরু করলে চলে যাবেন, অর্ধেক প্রস্তুতি নিচ্ছেন। এই ফ্যান কই? 10 মিনিট তো গেল, তাড়াতাড়ি। এর আগে দেখলাম বক্তা ওয়াজ করতে করতে একবারে ঘামিয়া গেছে। তো আপনারা যারা মাহফিলের ফ্যান্ডেলে থাকেন তারা একটু বক্তার প্রতি হেসান করিয়েন। পাশে যারা, তারা তো দেখছে কপালে ঘাম, কানে কানে করলেও তো একটা ফ্যান আনলে আর একটু আরাম করে কথা কইতে পারত। কারণ যদি ঘেমে যায়, সর্দি লাগবে, কাশ লাগবে, আগামী দিনের মাহফিলে সমস্যা হবে না? আপনাদের অসুবিধা নাই, আপনাদের মাহফিল তো আর কালকে এখানে নাই, ঠিক না? যে হুজুর ওয়াজ করতে করতে শহীদ হয়ে গেল, সমস্যা নেই। প্রিয় ভাইরা, আপনারা যদি অনুমতি দেন তাইলে আমি কিছু কথা বলবো, যদি শুনতে চান আর কি। বলবো? আমারে রাইখা চলে যাবেন না তো আবার? আচ্ছা, যেহেতু অনুমতি পাইছি একটু সাহস লাগতেছে আর কি। আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সূরাতুল হাজের প্রথম দুটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখ অনুসৃত একটি ছোট্ট হাদিস আপনাদের সম্মুখে উপস্থাপন করেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করলে এখান থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইরা, আজকে এই মাঠে আমরা যারা আছি, আজ থেকে 100 বছর আগে কেউ ছিলাম না, পৃথিবীতে ছিলাম। ঠিক আজ থেকে 100 বছর পরেও হয়তো আমরা কেউই থাকবো না, থাকার সম্ভাবনাও নাই। আর এত লম্বা হায়াত আমরা চাইও না। আমরা ততক্ষণ পর্যন্ত আল্লাহর কাছে হায়াতের তারাক্কি চাই, হায়াতের দারাজাত চাই, যতক্ষণ পর্যন্ত হায়াত আমাদের কল্যাণের জন্য। আমরা সুস্থ থেকে নামাজ কালাম ঠিকঠাক মতো পড়তে পারি, এই অবস্থায় ইমানের সাথে যেতে চাই, ঠিক না? অসুস্থ হয়ে যাব, বিছনায় পড়ে থাকবো, প্রস্রাব পায়খানা মানুষ কাঁচাবে, নামাজের কথা স্মরণ থাকবে না, ওযু করছে কিনা মনে থাকবে না, রুকু দেওয়ার পরে সেজদা করব এটাই খেয়াল নাই। যদি আমার দ্বারা ইবাদতই না হয় তাহলে এই হায়াত আমাদের প্রয়োজন নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন। তিনি বলতেন,
হে আল্লাহ, আমি তোমার কাছে বয়সের ভারে নুয়ে যাওয়া থেকে পানা চাই। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আন আউদ্দা ইলা আরযালিল উমর। রাসূল বলতেন, আল্লাহ, যে বয়সে গেলে মানুষ বয়সের ভারে কাইত হইয়া যায়, নিজে সোজা হয়ে দাঁড়াতে পারে না, আমি ওই বয়স থেকে তোমার কাছে আশ্রয় চাই, ফানা চাই। ওই বয়স আমার দরকার নাই। আল্লাহর হাবিব বয়স পেয়েছেন কত বছর? 63। চমৎকার বয়স। আবু বকর সিদ্দিক কত বছর? 63। হযরত ওমর কত বছর? 63। কি আশ্চর্য মিল! রাসূলের দুইজন প্রধান শাগরেদ। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার হযরত ওমরের একটি হাত উনার ডান বগলের নিচে, আবু বকরের হাত ডান বগলের নিচে নিলেন, হযরত ওমরের হাত বাম বগলের নিচে নিলেন। আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুজন রাসূলুল্লাহর আত্মীয় লাগতো। কি আত্মীয় লাগতো বলুন তো দেখি? শ্বশুর। মাশাআল্লাহ, দুজনই রাসূলুল্লাহ শ্বশুর। একজন বয়সে রাসূলের তুলনায় 2 বছরের ছোট, আরেকজন বয়সে 12 বছরের ছোট। রাসূলুল্লাহ দুজনের সিনিয়র। তাহলে মাঝে মাঝে শ্বশুরের চেয়ে জামাইয়ের বয়স বেশি হইলে কোনো অসুবিধা নাই। এখন তো আমাদের দেশে মানুষ বুড়ো বয়সে বউ মরিয়া গেলে আর বিয়ে করতে বউ পায় না, খুঁজা বিয়ে দিতে চায় না মানুষ, কোন বুড়ো হয়ে গেছে। অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 59, তখনও তিনি বিয়ে করেছেন। এবং হযরত আয়েশাকে যখন বিয়ে করেন, তখন তো মা আয়েশার বয়সই কম ছিল। কোন কোন বর্ণনায় পাওয়া যায় মাত্র 6 বছর। যখন বাসর যাপন করেছেন, তখন মা আয়েশার বয়স ছিল মাত্র 9 বছর, 3 যোগ হয়েছে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকরের চেয়ে 2 বছরের সিনিয়র। নবীজি মুহাম্মদের হাতে হযরত আবু বকর নিজের কলিজার টুকরা কন্যাকে তুলে দিতে পেরে তিনি ধন্য হয়েছেন। হযরত আয়েশা হচ্ছে আবু বকরের মেয়ে। এদিক থেকে আবু বকর রাসূলুল্লাহ শ্বশুর। হযরত ওমরের মেয়ের নাম হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, রাসূলুল্লাহর আরেকজন স্ত্রী। এদিক থেকে হাফসার মাধ্যমে হযরত ওমর রাসূলের শ্বশুর। এক শ্বশুরের ডান হাত বগলের নিচে, আরেক শ্বশুরের বাম হাত আরেক বগলের নিচে। প্রিয় নবীজি মাঝখানে হাঁটতেছেন আর বলতেছেন, আমরা কবরে এইভাবে থাকবো এবং কবর থেকে হাসরের ময়দানে এভাবে উঠে তারপর যাব। প্রিয় নবীর ভবিষ্যৎবাণী সত্যি হলো। আবু বকর ওমর রাসূলের পাশে আছে না নাই? এবং তিনি তাদের দুজনকে সাথে নিয়ে কবর থেকে উঠবেন, হাসরের ময়দানে যাবেন। এই 3 জনের বয়স ছিল 63। তা আমরা যদি সুস্থ থাকি, আরো একটু বেশি হায়াত হয়, অসুবিধা নাই। কিন্তু যেই হায়াতে ইবাদত করা যায় না, সেই হায়াত কোনো প্রয়োজন নাই। যাদের হায়াত লম্বা, ইবাদত করতে পারে, তারা সৌভাগ্যবান মানুষ, তারা খায়রুন নাস, আফদালুন নাস। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আফদালুন নাস মান তালা উমরুহু ওয়া হাসুনা আমালুহু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সেই তো সেরা মানুষ যার হায়াত লম্বা এবং তার আমলও ভালো। সুবহানাল্লাহ পড়েন। কারণ মানুষের হায়াত যখন লম্বা হয়, যদি সে সুস্থ থাকে, তাহলে তার আমল করার অবারিত সুযোগ তৈরি হয়। বয়সের একটা পর্যায়ে যাওয়ার পরে মানুষের গুনাহ করার প্রবণতা আস্তে আস্তে কমতেই থাকে। বয়স যখন 18, 20, 22, 25, 30, 32, 35, রাস্তার পাশ দিয়ে কোনো সুন্দরী মেয়ে যদি হেঁটে যায়,
ওই বয়সের দাবি হলো, চাহিদা হলো, তার দিকে তাকাইলে মজা লাগে। 18, 20, 25, 26, 30 মনে মনে কয় মেয়েটারে যদি বিয়ে করতে পারতাম, এই মেয়েটাকে যদি বউ বানাইতে পারতাম, কত সুন্দরী মেয়েরে। কিন্তু যখন বয়সটা 55, 60 হয়ে যায়, তখন সুন্দরী মেয়ে দেখলে ওই বুড়া মুরব্বী যদিও চোখে পড়ে যায়, কখনো তাকায়, তাহলে মনে মনে কয় যদি ফুতের বউ বানাইতে পারতাম। ঠিক না? এখন আর কিন্তু কয় না যদি আমি দিয়ে। কি কথা কি আপনার আমার সাথে দ্বিমত না একমত? যেমন আপনারা যারা বুড়া আছেন, সুন্দরী মেয়ে দেখলে কি মনে মনে কন্যাকে বিয়ে করতেন না? আপনি বরং বলেন যে আরে ভাইয়াটা তো পছন্দ হয়েছে রে, যদি আমার ফোলাটার বিয়ে করাইতে। আমার দোস্ত এবার বলুন তো, 20 বছর বয়সে আপনি ওই মেয়েটার দিকে যে নজরে তাকাইছেন, 55, 60 বছর বয়সে যখন পুতের বউ বানানোর চিন্তা নিয়ে তাকাইছেন, নজর কি একরকম হয়েছে নাকি? তাহলে যৌবনের নজর ছিল শাহওয়াতের নজর, কামুক নজর। এই নজরটা ছিল অপবিত্র নজর। যদি বিয়ে করতে পারতাম, যদি প্রেম করতে পারতাম, যদি লইয়া পলাই যেতে পারতাম। কিন্তু যখন 60 বছর বয়স ওই মেয়ের দিকে তাকাইছেন, যদি আমার ফুতের বউ বানাইতে পারতাম, তখন নজরটা অপবিত্র হয় নাই। তখন চিন্তাটা আইসা আমার মাইয়ার মতো, পুতের বউ আর নিজের মেয়ে আমরা একরকম দেখি, ঠিক না? যদিও তখনও তাকানো শরীরভাবে জায়েজ নাই, কিন্তু আমি বলছি যদি তাকানো, যদি চোখও পড়ে, ওই সুন্দরী মেয়ের সৌন্দর্য আপনার চোখ অপবিত্র করে না। এই বয়সটা আস্তে করে মানুষকে কন্ট্রোল হতে শিখায়। সুবহানাল্লাহ পড়েন, এটা বয়সের দাবি। 25 বছর বয়সী কোনো পোলা যদি সুন্দরী মেয়ের কাছে গিয়ে বলে, এই মেয়ে তোমার বাড়ি কোথায়? মেয়ে বলবে আপনার কি দরকার? যুবক যদি বলে আমি তোমাকে বিয়ে করতে চাই, মেয়েটা হয়তো জবাব দেবে, এটা আমার কাছে কেন বলেন, আমার বাবার কাছে যান, প্রস্তাব দেন। আমার বিয়ের বয়স হয়েছে, ঠিক আছে, আমার বাবা মা যদি আপনাকে পছন্দ করে তাহলে আমার আপত্তি কেন? বিয়ে তো হবে, আমার বয়স হয়েছে, কিন্তু আপনি আমার বাবার কাছে যান, আমার কাছে নয়, এগুলো আমার পছন্দ নয়। কিন্তু আপনাকে সে বলবে না যে মিয়া লুচ্ছা, তুমি খারাপ, তোমার বাড়ি কই, কির বিয়া, বলবো না? জামনি বুড়া বয়স বুঝে আপনার চোখ এখনো আগের মতো খারাপ। ও দোস্ত, বয়সের যে ফারাক, এটা বড় ইম্পর্টেন্ট জিনিস। যখনই আমাদের বয়স বেড়ে যায়, তখন বুঝে হোক আর না বুঝে হোক, জেনে হোক আর না জেনে হোক, আনো মনেও কবরের কথা মাঝে মাঝেই মনে পড়ে। আপনার বয়স আপনাকে বাধ্য করে যে আখেরাতের কথা মনে কর। এজন্য তো প্রিয় নবী দাড়ি কালো করতে মানা করছে। যদি দাড়ি তোমার সাদা হয়, কালো করিও না। গায়রু শাইবা বিল হিন্না ওয়া জান্নিবিস সাওয়াদ, জান্নিবুস সাওয়াদ। নবীজি পরামর্শ দিয়েছেন, তোমরা তোমাদের দাড়ি যদি সাদা হয়, তাহলে তোমরা মেহেদির রং দিও, দিতে পারো, এটা অনুমোদিত। মেহেদি দিয়া দাড়ি লাল বানাইতে পারো, কিন্তু কালো না। জান্নিবুস সাওয়াদা, কালো পরিহার। কারণ কি? কারণ আপনার সাদা দাড়ি, এটাকে লাল বানানোর পরেও কিন্তু আপনার আয়নার সামনে দাঁড়াইলে মনে হবে বয়স আস্তে আস্তে বাড়তেছে। এই লাল দাড়ি বলে দেয় তোমার বয়স আর আগের মতো, সাদা দাড়ি বলে দেয় তুমি ধীরে ধীরে কবরের দিকে যাচ্ছ। এই সাদা দাড়ি আপনার জন্য সিগন্যাল হয়, আপনাকে আয়নার সামনে স্মরণ করাইয়া দেয় কবরে যেহেতু যাইবা, কবরে যাওয়ার আগে প্রস্তুতি নেওয়া দরকার আছে না নাই? আর এটা কালো বানাইয়া ফেললে সিগন্যাল দেয় না, মনে আর পড়ে না। ইয়াং ইয়াং মনে হয়, দাড়ি যদি কালো বানাইয়া ফেলে, আয়নার সামনে দাঁড়াইলে মনে মনে ভাবে আমি এখনো জোয়ানি আছি। এবার বয়সটা 80-তে নিয়ে যান, আমি 60-এর ঘরে ছিলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আফদালুন নাস মান তালা উমরুহু ওয়া হাসুনা আমালুহু। ভালো মানুষ, এরা মানুষ, হায়াত লম্বা, আমল ভালো, বয়স এখন 80।
80 বছর বয়সে এখন দুনিয়ার সবচেয়ে সুন্দরী মেয়েও যদি হেঁটে যায়, তার দিকে খারাপ নজরে তাকানোর মতো মনটাই আর নাই। ও দোস্ত, অথচ যৌবনে চোখ দিয়ে আমরা কত গুনাহ করেছি। আমরা যারা এখনো যুবক আছি, বয়স আমাদের 50-এর নিচে, এই চোখ দিয়ে এখনো কত গুনাহ হয়ে যায়। কিন্তু 80 বছর 90 বছর যখন বয়স হয়ে যাবে, তখন চোখ দিয়ে আর গুনাহ হয় না। বয়স যখন 60, অফিস আপনাকে বায়ে বায়ে জানাইয়া দেবে বাড়ি চলে যাও, তখন অফিসে আর ঘুষ খাওয়ার কোনো ব্যবস্থা নাই। পোলামায়া বড় হয়ে যাবে, তারা দোকানদারি করবে, আপনাকে বাড়িতে পাঠাইয়া দেবে, ওজনে কম দেয়া লাগে না, মালে ভেজাল দেয়ার বয়স আর নাই। আপনার চাকরি থেকে অবসর, দোকান থেকে বিদায়, এখন আর ধান কাজ কৃষি কাজ করা লাগে না, অন্যের জমি আর কাইটটা বড় করা চিন্তা মাথায় নাই, খেতেই তো জান্নাম। এখন আর সিনেমাও দেখার বয়স নাই, পর নারীর দিকে তাকানোর বয়স নাই। তাহলে এখন তো গুনাহ নাই। এবার বলুন তো, 5 ওয়াক্ত নামাজ আছে না নাই? যৌবনকালে কত ওয়াক্ত? বৃদ্ধকালে কত ওয়াক্ত? রোজা আছে না নাই? জিকির আজকার আছে না নাই? বলা চলে বয়স যখন বেড়ে যায়, গুনার আমল নামাটা বন্ধ হয়ে যায়, কিন্তু নেকেরটা চলতেই থাকে। নেকেরটা চলতেই থাকে। আমরা যারা এখনো যৌবনের তারায় আছি, যৌবন তারা করছে, আমরা নামাজে দাঁড়াইলো দুনিয়াদারি মাথায় ঢুকে যায়। কারণ যে বেটা দোকানদার মাঝে মাঝে নামাজে খাড়ায় দোকানে হিসাব, যে বেটা অফিসে অফিস কাজ করে, অফিসার নামাজে খাড়াইলো, শয়তান আইসা অফিসের কথা মনে করে দেয়, এই কালকে তো এই কাম করতে হইবে। দুনিয়াদারি নামাজের মাঝে স্মরণ হয়, কিন্তু আপনি যখন দুনিয়া থেকে অবসর, তখন আপনার নামাজটা হয় পিসফুল নামাজ, একাগ্রতার নামাজ। তখন নামাজের মাঝে আর দুনিয়া আসে না। আপনি রাতের বেলায় ঘুমানোর সময় ভাবেন বয়স তো হয়েছে, তাহলে তো হতে পারে আজকে ঘুমে মরে যাব, তাও বাটা করে মরি। আর আমরা যারা যৌবন কালে আছি, দাঁড়িয়ে এখনো সব পাকে নাই, দাঁড়িয়ে এখনো পুরা কাঁচা, বয়স 30 32 50 40, আমাদেরকে শয়তান এসে বলে, আরে না, তোর এখনো মরার টাইম হয় নাই, তুই বাঁচলে তওবা করতে পারবি, গোশ আরো কয়দিন খাইয়াল, সুদ আরো কদিন খা, অন্যায় আরো কয়দিন কর, তারপরে হজে গিয়া কাবার গিলাপ জড়াইয়া ধইরা তওবা করিস। কিন্তু এমনও তো হতে পারে সব গুনাহ চলমান রেখে আল্লাহর কাছে যাওয়া লাগবে। এজন্য যৌবন কালে তওবা কইরা মরা এটাও জটিল। অসংখ্য গুনায় মানুষ লিপ্ত থাকা অবস্থায় মরে যায়। আমি এমন মুরব্বী পেয়েছি যে মুরব্বীরা আমি জিজ্ঞাসা করছি, কেন কেন মুরব্বী, আপনার কাছে এখন দুনিয়া দাঁড়িয়ে এসে মানুষ টাকা পয়সা পাইবনি, এখন লেনদেন যে করছেন কিছু মানুষের, বলো হুজুর কি যে কোন, এগুলো তো কত আগেই ক্লোজ করে আসছি, এখন তো আমি শুধু মসজিদে যাই আর বাড়িতে আসি, জিকির আজকার করি, এখন আমি দুনিয়া নিয়ে ভাবা লাগে না, আমার পোলাপান বড় হয়েছে, চারটা খাওয়া আমি খাই আর সারাদিন আল্লাহ বিল্লাহ করি। আমার কি সুন্দর লাগলো এই কথা শুনে, সুবহানাল্লাহ। এই লোকটা যদি মরে যায়, তাহলে এই লোকের দুনিয়া কেউ পানা দানা নাই, ঠিক না? 1 টাকা ঋণ নাই। সে এখন সুদে টাকা লাগায় না, অথচ যৌবনে হয়তো সে সুদে খাইছে। এখন সে কাউকে ঠকায় না, হয়তো যৌবনে সৌজনে কম দিছে, মালে বেজাল দিছে। এখন বলা চলে তার জীবনটা অনেকটাই শুধু আল্লাহমুখী। এই জন্য প্রিয় নবী বলছে, সে সৌভাগ্যবান মানুষ, শ্রেষ্ঠ মানুষ, যার হায়াত লম্বা এবং আমল ভালো। যাই হোক, আমি আসতেছিলাম যেখান থেকে এদিকে, সেটা হচ্ছে আমরা খুব বেশি বাঁচতেও চাই না। আজ থেকে 100 বছর পরে আমরা কেউ হয়তো পৃথিবীতে থাকবো না। 100 বছর আগে ছিলাম না, 100 বছর পরে থাকবো না, মাঝখানে কিছুদিন চলে যেতে হবে সকলকে। এখন প্রশ্ন হলো, কোথায় যাবেন? কোথায় যাবেন? হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইয়াম মাযকুরা। একটি সময় মানুষের জীবনে এসেছে,
সে দুনিয়াতে স্মরণ করার মতো কিছুই ছিল না। আবার একটা সময় আসবে পৃথিবীর কোনো মানুষ তাকে মনে আর রাখবে না। আমেরিকার বর্তমান প্রেসিডেন্টের নাম কি? ডোনাল্ড ট্রাম্প। উনার পূর্বে কে ছিল? জো বাইডেন। তার পূর্বে ডোনাল্ড ট্রাম্প, এর পূর্বে বারাক ওবামা, নাকি? যে এর পূর্বে ক্লিন্টন, আচ্ছা এর পূর্বে আরেকজন, এর পূর্বে আরেকজন, এর পূর্বে আচ্ছা এর পূর্বে কে? 8 নাম্বার পিছন থেকে যান, একজন বলতে পারেন। আমেরিকায় প্রতি 4 বছর পর পর নির্বাচন। তো 4 বছর পর পর যদি নির্বাচন হয় তাহলে 40 বছরের ভিতরে 10 জন প্রেসিডেন্ট চেঞ্জ হয়েছে। এখন আমরা এইভাবে যদি ধরি তাহলে 10 নম্বর কে? 40 বছর আগে যে বেটা প্রেসিডেন্ট ছিল, হতে পারে সে এখনো বাইসে আছে, কিন্তু দুনিয়ার মানুষ তার নামটাই জানে না। অথচ সে আমেরিকার প্রেসিডেন্ট। উরি বাবা! আমেরিকার প্রেসিডেন্ট মানে হচ্ছে বর্তমান তাম দুনিয়ার নেতা। এই ডোনাল্ড ট্রাম্পের নাম জানে না এখানে আমরা কয়জন আছি? সবাই। তাহলে যার নাম আজকে পৃথিবীর সবাই জানে, হতে পারে ঠিক আজ থেকে 40 বছর পরে ডোনাল্ড ট্রাম্পের নাম পৃথিবীর অনেকেই জানবেই না। যদি ডোনাল্ড ট্রাম্পের এই অবস্থা হয় তাহলে আমি আবুল কালাম আজাদের অবস্থা, আপনার অবস্থা। কিন্তু একজন মানুষ, সরি, একজন সত্তা, একজন ব্যক্তি, একটা জাত, একজন আপনাকে তো ভুলবেনই না, বরং আপনার জীবনে ছোট থেকে ছোট যত আমল আছে তিনি সব কিছু কিতাবে লিখে রাখছেন। তিনি কে? ওয়াকুল্লা শাইইন হাসাইনাহু কিতাবা। আমি তোমাদের সব কিছু লিখে রাখছি। এখন এই লিখার আলোকে তামাম দুনিয়ার মানুষগুলো চলছে তাদের গন্তব্যে। ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। একদল যাচ্ছে জান্নাতে, আরেক দল যাচ্ছে জাহান্নামে। একটা সময় ছিল সেই সময় মানুষগুলো দলে দলে জান্নাতি ছিল। যেমন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে, উনার মৃত্যুর আগে শেষ দশকে ধরবেন, মদিনায় হিজরতের পরে আল্লাহর নবীর কাছে যখন দলে দলে মানুষ মুসলমান হতে শুরু করলো, বিশেষ করে মক্কা বিজয়ের পর দলে দলে মানুষ মুসলমান হলো, সাহাবীর সংখ্যা গিয়ে দাঁড়ালো 1,24,000, 25,000, 1.25 লাখ। রাসূলুল্লাহর জামানায় উনার ইন্তেকালের সময় যত মানুষ জীবিত ছিল সবগুলো মানুষের মাঝে সাহাবী যেই কয়জন, সবাই জান্নাতি। মুসলমানদের মাঝে একজন জাহান্নামী ছিল, একজনও জাহান্নামী ছিল। নবীজি বলছেন লা ইয়াদখুলুন নারা মান রাআনি মুমিনা। আমাকে ঈমানের সাথে দেখেছে এমন একজন জাহান্নামে যাবে না, সব সাহাবী জান্নাতি। সুবহানাল্লাহ পড়ে। কিন্তু পরবর্তীতে বিপদ শুরু। যখনই রাসূল চলে গেলেন, এবার সাহাবাদের যুগ আসলো। সাহাবারা বেঁচে আছেন তখন তাদের জীবদ্দশায় রাসূলের পরে যারা জন্ম নিল তাদের নাম হলো তাবী। এবার বলুন তো, তাবীদের মাঝে জাহান্নামী আছে না নাই? যেমন ইয়াজিদ, সেও একজন তাবী। সাহাবাকে যে দেখেছে তাকে তাবী বলে। সব তাবীর ব্যাপারে জান্নাতের গ্যারান্টি নাই। হাজ্জাজ ইবনে ইউসুফের নাম শুনেছেন কিনা? যারা শুনছেন তারা একটু বলেন, হাজ্জাজের নাম শুনছেন? এ কোরআনে সে হরকত দিছে। এই যে আজকে আমরা আলিফ বা তা সার উপরে জের জবর পেশ পড়ি, এগুলো কিন্তু নবীজির জামানায় ছিল না। হাজ্জাজ ইবনে ইউসুফ যখন প্রেসিডেন্ট ছিল তখন সে জের জবরের সিস্টেম চালু করে। কিন্তু হাজ্জাজ, ইয়াজিদের নাম সবাই শুনেছেন, কারণ ইয়াজিদ ইমাম হুসাইনকে মারছে, তো এজন্য সে বিখ্যাত হয়ে গেছে। বিখ্যাত না বলে কুখ্যাত বললে ভালো হয়। কিন্তু হাজ্জাজের নাম সবাই শোনেন নাই। এই হাজ্জাজ ইবনে ইউসুফ শত শত সাহাবীকে জবে করছে।
আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকরের মেয়ে হযরত আসমার ছেলে। জুবাইর ইবনে আওয়াম 10 জন জান্নাতীর একজন, উনার ছেলে আব্দুল্লাহ ইবনে জুবাইর, আসমার ছেলে, আব্দুল্লাহর ছেলে, জুবাইরের ছেলে। ওই আব্দুল্লাহ ইবনে জুবাইর মদিনায় হিজরতের পরে সাহাবীদের মাঝে জন্ম নেওয়া প্রথম মুহাজির সন্তান। হযরত আসমা উনাকে পেটে নিয়ে হিজরত করেছিলেন। এই হাজ্জাজ ইবনে ইউসুফ আব্দুল্লাহ ইবনে জুবাইরকে হত্যা করে উনার লাশ গলায় রশি লাগাইয়া ঝুলাইয়া রাখছিল গাছের।